উপস্থিত হয়েছি মঙ্গল রাশি পরিবর্তন প্রভাব নিয়ে। 23 এপ্রিল 2024 সকাল 8:20 মঙ্গল বর্তমান কুম্ভ রাশিকে ছেড়ে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি জলতত্ত্বীয় রাশি মীন রাশিতে প্রবেশ করেছে, যেখানে উনি 1 জুন 2024 অবধি গোচর করবেন। তারপর নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে প্রবেশ করে যাবেন। মঙ্গল কে? সাহস, শক্তি, পরাক্রম, উৎসাহ, উদ্দীপনা, ক্রোধ, বাদ বিবাদ, অহংকার হচ্ছে মঙ্গল। মঙ্গল নিজের এই গুণগুলো দিয়ে আমাদের জীবনের বিভিন্ন দিকগুলোকে নিয়ন্ত্রণ করে। কুণ্ডলিতে মঙ্গল বলবান হলে জাতককে সাহসী বানায়। এরকম জাতক সহজে মাথা নত করে না, ভয় পায় না, পরিশ্রমে বিশ্বাস রাখে। আর কুণ্ডলিতে মঙ্গল যদি খারাপ হয় তাহলে সে ভীতু প্রকৃতির হয়ে যায়। যে কোনো ধরনের বড় কাজকে সে ভয় পায়। মঙ্গলের গোচর 45 দিনের জন্য হয়। যারা সাহসী, যারা কর্মপ্রধান, যারা পরিশ্রমকে ভয় পায় না, তাদের জন্য মঙ্গলের গোচর খুবই গুরুত্বপূর্ণ হয়। এইবারের গোচর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইবারের গোচর বিশেষ পরিবর্তন আনতে চলেছে, কারণ মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে পরিবর্তন যোগ নিয়ে আসতে চলেছে। এরপর মঙ্গল রাহুর সাথে জুতি তৈরি করে অঙ্গারক যোগ নির্মাণ করবে, অর্থাৎ বেইমানি আছে এবং বেইমানির সাথে চমৎকারও রয়েছে। দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে মঙ্গল হবে, আর মঙ্গলের মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি আছে। এই পরিবর্তনই চমৎকার দেখাবে। যেখানে মানুষ ভাববে পরিস্থিতি খুবই সামান্য, সেখানে কঠিন, আর যেখানে মানুষ ভাববে পরিস্থিতি খুব কঠিন, সেখানে পরিস্থিতি সামান্য তৈরি হবে। তাই বললাম, এই গোচরে বিশেষ পরিবর্তন হবে ও এই গোচর খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেবগুরু বৃহস্পতির রাশিতে মঙ্গলের এই গোচর মেষ থেকে মীন রাশির ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে, কোন কোন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর মঙ্গলই মঙ্গল করবে, আর কোন রাশির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দ্বাদশ ঘরে হতে চলেছে। এই গোচরকে খুব শুভ বলা যাবে না। মঙ্গলের দ্বাদশ ঘরে গোচর জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন করাবে, আপনাকে সমস্যা নিয়ে আসবে, কলহর বাতাবরণ তৈরি করবে। আপনাকে অনেক সজাগ থাকতে হবে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ আনতে না পারলে তার প্রভাব আপনার মান সম্মানে পড়বে। কোনো বড় সমস্যায় পড়ে যেতে পারেন। কোর্ট কাছারির চক্করেও ফেঁসে যেতে পারেন। রাজনীতির সাথে যুক্ত থাকলে খুবই সচেতন থাকতে হবে। যাকে প্রচণ্ড বিশ্বাস করেন তার কাছ থেকেই ধোঁকা পেতে পারেন। আপনার নিজেরই কেউ আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে। এই গোচরকালে আপনি বিদেশের ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন। কোনো কথাবার্তা আগে থেকে হয়েছিল, তো এবার তা পরিণতি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য এই গোচর শুভ, অর্থাৎ খুব ভালো না হলেও শান্তিতে এই সময় পার করে দিলে খুব একটা অসুবিধা হবে না। আমরা জানি মঙ্গলের 3টে দৃষ্টি হয়। যেখানে বসে সেখান থেকে চতুর্থ, সপ্তম ও অষ্টম ঘরে দৃষ্টি দেয়। বৃহস্পতির সাথে পরিবর্তন যোগ হলেও রাহুর সাথে যুতি করার ফলে মঙ্গলের যেখানে যেখানে দৃষ্টি হবে সেখানে রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি তৈরি হবে। আর যেখানে যেখানে রাহুর দৃষ্টি হবে সেখানে মঙ্গলেরও সম্মিলিত দৃষ্টি তৈরি হবে। রাহুর দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। অষ্টম ঘর গুপ্ত ভাবের ঘর। রাহুর সাথে মঙ্গলেরও সম্মিলিত দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। তাই রাজনীতিবিদদের আগেই সাবধান করেছি। আপনার পিছনে আপনারই নিজের কেউ ষড়যন্ত্র করতে পারে। ভালো যেটা হচ্ছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি তৃতীয় ঘরে বা পরাক্রমে হতে চলেছে। তৃতীয় ঘরে রাহু কারক গ্রহ হয়, তাই মঙ্গলের সাথে সম্মিলিত দৃষ্টির ফলে আপনার পরাক্রমে বৃদ্ধি হবে। পরিশ্রম করবেন আপনি, আর এই পরিশ্রম থেকেই আপনি লাভবান হবেন। মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। রোগ রিপু ঋণ
এই বিষয়গুলো থেকে মঙ্গল আপনাকে রক্ষা করবে। মঙ্গল ঋণের কারক, ঋণ থেকে মুক্তি দেয় মঙ্গল। আপনাকে ঋণ দিলে হবে না, ঋণ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চালাতে হবে। দ্বাদশ ঘর মুক্তির ঘর। কোনো প্রকার সমস্যায় ফেঁসে আছেন তো এই সময় সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু রাহুর সাথে মঙ্গল দ্বাদশ ঘরে আছে, তাই কোনো প্রকার অনৈতিক কাজে যুক্ত হবেন না, তাহলে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। সপ্তমে সম্মিলিত দৃষ্টি পড়বে, কিন্তু তার সাথে বৃহস্পতির দৃষ্টিও থাকবে সপ্তম ঘরে। ফলে দাম্পত্য জীবনে বৃহস্পতি রক্ষা তো করবে, কিন্তু জীবনসঙ্গিনীর সাথে মতভেদ, কলহর বাতাবরণ তৈরি হতে পারে। তাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। খরচের দিক থেকে যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করুন, বাদ বিবাদ থেকেও নিজেকে দূরে রাখুন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর একাদশ ঘর বা লাভ স্থানে হতে চলেছে। এই গোচর আপনার জন্য শুভ হতে চলেছে। ভবিষ্যৎকে নিয়ে যদি আপনার কোনো পরিকল্পনা ছিল তো তা এবার পূর্ণ হতে চলেছে। রাজনীতির সাথে যদি আপনি যুক্ত থাকেন তো এই গোচর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও শুভ হতে চলেছে। আপনার বিরোধী আপনার সামনে হালকা পড়ে যাবে। এই গোচর আপনাকে চারদিক থেকে লাভবান করতে আসছে। সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে। প্রত্যেকের সহযোগিতা পাবেন এই সময়। চাকরি পেশা ব্যবসার জন্য এই সময়কাল ভালো। আপনার আমদানিতে বৃদ্ধি হবে। বাণীর উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন, ব্যালেন্স করে এগিয়ে চলুন। সম্পত্তিজনিত যে কোনো কার্য করতে পারেন। পারিবারিক জীবনেও কোনো সমস্যা নেই। পরিবারের সকলের সহযোগিতা পাবেন। সব দিক থেকে বলতে গেলে এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। মঙ্গল আপনার সপ্তম ও দ্বাদশ ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে গোচর করছে। গুরু বর্তমানে দ্বাদশ ঘরে গোচর করছে, অর্থাৎ লাভেশ ও ব্যয়েশের নিজেদের মধ্যে পরিবর্তন হচ্ছে, যা আপনার জন্য শুভ। মঙ্গলের তিনটে দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধনভাবে, যা মঙ্গলের শত্রু রাশি। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল সেই গ্রহ যখন শত্রু রাশিতে থাকে সে আরও প্রবল হয়ে যায়। শত্রু রাশিতে দৃষ্টি দিলে আরও প্রবল হয়ে যায়। বাণী আপনার চমৎকার হবে। বাণীর ফলে আপনি অন্যকে খুব তাড়াতাড়ি প্রভাবিত করতে পারবেন, কিন্তু কঠোর বাণী থেকে আপনাকে সাবধান হতে হবে। মঙ্গলের দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর আপনার জ্ঞানের ঘর, সন্তানের ঘর। সন্তানকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি পড়ার ফলে আপনার সন্তানের শিক্ষা সঙ্গতির জন্য আপনার চিন্তা বাড়তে পারে, কিন্তু খুব বেশি চিন্তার ব্যাপার নেই। এরপর মঙ্গলের দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে। রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি মঙ্গলের হওয়ার ফলে এই সময় আপনি ঋণ দেওয়া ও নেওয়া দুটোই করতে পারেন। কোনো কারণবশত এতদিন কোনো সরকারি কাজ আপনার হচ্ছিল না, তো এবার তা হতে পারে। জীবনসাথীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। জীবনসাথী যদি কর্মরতা হয় তাহলে কর্মক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা হতে পারে। চাকরিজীবী, পেশা, ব্যবসায়ী, রাজনীতিবিদ এদের সকলের জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দশম ঘরে হতে চলেছে। সবার প্রথম বলি, দশম ঘরে মঙ্গল দিকবলী হয়। মঙ্গল আপনার ষষ্ঠ ও একাদশ ঘরের অধিপতি হয়ে দশমে গোচর করবে। ফলে কিছু ভালো ও কিছু খারাপ পরিণাম পাওয়া যাবে। দিকবলী হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনি খুবই ভালো পরিণাম পাবেন। কার্যক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন খুবই ভালো হবে। রাহুর সাথে দশমে মঙ্গলের জুতি তৈরি হওয়ার ফলে রাজনীতিবিদদের জন্য এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সফলতা প্রাপ্ত করবেন। বিগত সময়ে যা পাওয়ার চেষ্টা করছিলেন তা এই সময়ে পাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হচ্ছে। চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। ক্রীড়াবিদদের জন্য এই গোচর শুভ। এই সময়কালে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যেতে হবে, আর প্রত্যেকটা ক্ষেত্র থেকে সফলতা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। পারিবারিক জীবন সুখকর। প্রেমের ক্ষেত্রে পজিটিভ সম্ভাবনা দেখতে পাবেন। দাম্পত্য জীবনও ঠিকঠাক যাবে। জীবনসঙ্গিনীর কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পাবেন। মঙ্গলের সাথে রাহুর যদি দশমে, রাহুকে রাজনীতির বিশেষ কারক গ্রহ মানা হয়, তাই দশমে অত্যন্ত শ্রেষ্ঠ পরিস্থিতি। অঙ্গারক যোগ তৈরি হলেও
তা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। সামান্য কিছু সমস্যা হতে পারে। লাভেশ হয়ে মঙ্গল দশমে গোচর করছে, অর্থাৎ এটাকে কামধেনু যোগ বলা হয়। রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি লগ্নে পড়লে বুদ্ধি আপনার খুব তীব্র কাজ করবে। আপনার বিরোধী, আপনার শত্রু ভাবতেও পারবে না যে আপনার বুদ্ধি এরকম কাজ করতে পারে। নতুন নতুন আইডিয়া আসবে আপনার, তাই এই সময় খুব ভালো হবে আপনার। মঙ্গলের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। চতুর্থ ঘরকে জনতার ঘরও বলা হয়। জনতার মধ্যে আপনার মান সম্মান বৃদ্ধি ঘটবে। চতুর্থ ঘরে কন্যা রাশি, অর্থাৎ মঙ্গলের বিরোধী পক্ষ, কিন্তু বিরোধী আপনার কিছু করতে পারবে না। কিন্তু মায়ের স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে। খালি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, তাহলে ধোঁকা হতে পারে। মঙ্গলের দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, যা প্রেম সম্বন্ধের জন্য ঠিক না। প্রেমের প্রস্তাব দেবেন না। পেটজনিত রোগের সম্ভাবনা হতে পারে। চাকরি পেশা ব্যবসায়ীর জন্য সময় ভালো। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তো এই সময় করতে পারেন, অর্থাৎ এই গোচর আপনার জন্য মঙ্গলই মঙ্গল। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর নবম ঘরে হতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ও দশম ঘরের অধিপতি হয় মঙ্গল নবম ঘরে গোচর করতে চলেছে। নবম ঘর ভাগ্যের ঘর, ধর্মের ঘর। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই গোচর আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। এই গোচর আপনাকে ধর্মের সাথে যুক্ত করবে। এই সময়কালে আপনি মানসিক শান্তি পাবেন। কোনো প্রকার সমস্যায় ফেঁসেছিলেন তা থেকে মুক্তি পাবেন। যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে। যে জায়গা থেকে সাহায্য পাওয়ার কোনো আশা ছিল না, সেখান থেকেও সাহায্য পাবেন। ভাগ্য আপনার পুরোপুরি সাথ দেবে। পেশা ও চাকরিজীবীদের একটু সাবধানে চলতে হবে। পিতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। ঊর্ধ্বতনদের সম্মান করবেন। ঊর্ধ্বতনদের সাথে কোনো রকম বাদ বিবাদে জড়াবেন না। পারিবারিক জীবন সুখকর হবে। যতটা সম্ভব পরিশ্রম করে যান। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। কর্কট রাশির রাজনীতিবিদদের জন্য এই সময় শুভ। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে কোর্ট কাছারি বা যে কোনো ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে বা তৃতীয় ঘরে পড়বে। রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি পড়ার ফলে আপনার পুরুষার্থ বৃদ্ধি পাবে, আর এই পুরুষার্থই বা পরিশ্রমের মাধ্যমেই আপনি আপনার ভাগ্যের পুরোপুরি স্বাদ পাবেন। ভাগ্যের জন্য কোনো কাজ আপনার আটকাবে না। মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, যা রাহুর সাথে সম্মিলিত দৃষ্টি। ফলে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, আর পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সমাজে মান সম্মানের বৃদ্ধি, কিছু বড় করার সুযোগ আপনি পাবেন। সম্পত্তিজনিত কার্যের জন্য এই সময় শুভ। পৈতৃক সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো কাজ এই সময় করতে পারেন। বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে। শনিদেব বর্তমানে আপনার রাশির অষ্টমে গোচর করছে। শনির দৃষ্টি দশম ঘর অর্থাৎ কর্মস্থানে হওয়ার ফলে কার্যক্ষেত্রে কিছু আপডাউনের স্থিতি তৈরি হচ্ছে, কিন্তু মঙ্গলের এই গোচর আপনার জন্য মঙ্গলময় হতে চলেছে। যে সমস্যা নিয়ে আপনি এতদিন চলছিলেন, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কোনো প্রকার অনৈতিক কাজে যুক্ত হবেন না। ব্যবসায়ীদের জন্য এই সময় শুভ। কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন, আর রাজনীতিবিদদের জন্য এই গোচর অত্যন্ত শুভ। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর অষ্টম ঘরে হতে চলেছে। রাহুর সাথে মঙ্গলের যুতির ফলে অঙ্গারক যোগ নির্মাণ হয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই অষ্টমের গোচরকে শুভ বলা যাবে না। কার্যক্ষেত্রে সমস্যা আসতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। যাদের রক্তজনিত বিকার আছে তারা সাবধানে থাকবেন। যাদের অপারেশন ইত্যাদির ব্যাপার আছে তারা বিশেষ সাবধান হবেন। পারিবারিক জীবনেও অশান্তি তৈরি হতে পারে। মাতা ও পিতার স্বাস্থ্যের সমস্যা। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। চটজলদি কোনো কাজ করতে যাবেন না, তাতে আপনি ক্ষতি হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল কারক গ্রহ। চতুর্থ ও নবম ঘরের অধিপতি হয়ে অষ্টমে গোচর করবে রাহুর সাথে, ফলে আকস্মিক কিছু লাভের সম্ভাবনা তৈরি হবে। এই গোচরকালে আপনার গুপ্ত শত্রু বাড়বে, কিন্তু ভালো খবর এটাই যে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে গোচর করছে। গুরুর সাথ আপনি পাচ্ছেন। রাহুর সাথে মঙ্গলের সম্মিলিত দৃষ্টি পড়বে
একাদশ ঘর বা লাভ স্থানে, ফলে আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে। ধনলাভের স্থিতি ভালো তৈরি হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘরে। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাণীতে কঠোরতা আসতে পারে। শত্রুপক্ষ আপনার বিরোধিতা করতে পারে, কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারবে না। আপনার বাণীর কাছে তারা পরাস্ত হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি তৃতীয় ঘরে পড়বে, যা আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে। আপনার পরাক্রমই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে এই গোচরকালে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মাতা ও পিতার স্বাস্থ্যর সাথে সাথে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে। সপ্তমে রাহু থাকার ফলে মঙ্গল রাহুর জ্যোতিকে অঙ্গারক যোগ নির্মাণ হয়েছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশিতে হওয়ার ফলে আপনার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটবে। আপনি বিশেষ সক্রিয় হয়ে যাবেন। রাহুর সাথে জ্যোতি থাকার ফলে আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে সমস্যা হতে পারে। জীবনসঙ্গিনীর সাথে মতভেদ বা মতানৈক্যর সম্ভাবনা রয়েছে। এগুলো ছাড়া এই গোচর আপনার জন্য শুভ হতে চলেছে। রাজনীতিবিদদের জন্য এই গোচর ভালো। এই সময়কালে আপনাকে বিবাদ থেকে বাঁচতে হবে। বিবাদে জড়ালে আপনি ফাঁসতে পারেন। কারো সাথে সমস্যা তৈরি হলে সরাসরি তার সাথে কথা বলুন। অন্যের কথার উপর ভিত্তি করে কারো সাথে বিবাদে জড়াবেন না। কোনো তৃতীয় ব্যক্তির সাথে কথা শুনে কোনো ডিসিশনে যাবেন না। বাকি চাকরি পেশা ব্যবসায়ীরা সহযোগিতা পাবেন। কন্যা রাশির জন্য মঙ্গল কোনো কারক গ্রহ নয়। তৃতীয় ও অষ্টমপতি হয়ে সপ্তমে গোচর করবে মঙ্গল। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে দশম ঘরে। ফলে কার্যক্ষেত্রে কিছুটা আপ ডাউন পরিস্থিতি তৈরি হবে। কিছু সমস্যা আসতে পারে। আপনি ধোঁকার শিকার হতে পারেন। কিন্তু মঙ্গল দশম ঘরে দিকবলী হয়, ফলে আপনি সফলতা পাবেন। কার্যক্ষেত্রে যদি কোনো বড় পরিবর্তন করতে চাইছেন তো করতে পারেন। রাজনীতিবিদদের জন্য শুভ আগেই বলেছি। রাহু ও মঙ্গলের সম্মিলিত দৃষ্টি আপনার রাশিতে হওয়ার ফলে আপনার বুদ্ধি তীব্র গতিতে কাজ করবে। কেউ ভাবতেও পারবে না যে আপনি কি ভাবতে পারেন ও করতে পারেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘরে হওয়ার ফলে আপনার বাণীতে কঠোরতা আসতে পারে, কিন্তু বাদ বিবাদ থেকে দূরে থাকবেন। খাওয়া দাওয়ার উপর আপনার নিয়ন্ত্রণ দরকার। জীবনসঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, অত্যন্ত সচেতন হয়ে কাজ করুন, সফলতা পাবেন। যদি কখনো কোনো ক্ষেত্রে আলগা ভাব দেন তাহলে সমস্যায় পড়তে পারেন। আলগা ভাব দিলেই ধোঁকার স্থিতি, অবিশ্বাসের স্থিতি, ভুল বোঝাবুঝির স্থিতি তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে। মঙ্গলকে ষষ্ঠের কারক গ্রহ বলা হয়। এই গোচরকালে আপনি আপনার শত্রুদের উপর বিজয় প্রাপ্তি করবেন। ষষ্ঠ ঘরকে রোগ রিপু ঋণের ঘর বলা হয়। তাই সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে আপনাকে। কারণ মঙ্গল রাহুর জ্যোতির ফলে অঙ্গারক যোগ নির্মাণ হয়েছে। ফলে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আর শত্রুর দ্বারা পিছন থেকে ক্ষতি করার সম্ভাবনা বেড়ে যায়। তাই যা কার্য করবেন খুব সজাগ হয়ে করুন। বাকি আপনার সফলতার দিক থেকে কোনো খামতি হবে না। এই সময়কালে যে কোনো ধরনের অনৈতিক কার্য থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোর্ট কাছারি থেকেও নিজেকে বাঁচিয়ে রাখুন। কিন্তু কোনো সমস্যা তৈরি হলে শত্রুপক্ষের উপর আপনি ভারী পড়বেন। পারিবারিক জীবন ঠিকঠাক চলবে। মাতা পিতার সাথে পরামর্শ করে কাজ করবেন তো সাফল্য পাবেন। মঙ্গল আপনার দ্বিতীয় ও সপ্তমপতি হয়ে ষষ্ঠে গোচর করছে। দ্বিতীয় বা ধনভাবের অধিপতির ষষ্ঠে আসার ফলে আপনার সঞ্চিত ধন খরচা হতে পারে। বাণীর উপরও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। রাজনীতির সাথে যুক্ত থাকলে এই গোচর আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি সফলতা পাবেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ভাগ্যর ঘরে পড়বে, ফলে ভাগ্যর স্বাদ আপনি পাবেন। কার্যক্ষেত্রে কিছু আপ ডাউন পরিস্থিতি তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন। মঙ্গল ও রাহুর সম্মিলিত দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, যা রাহুর নিজের ঘর। কোর্ট কাছারি সম্বন্ধিত কাজে সফলতা পাবেন। ব্যর্থ ব্যয় থেকে আপনাকে বাঁচতে হবে। প্রথমে যেটা বললাম, সঞ্চিত ধন আপনার খরচা হতে পারে। এখানে একটা জিনিস বুঝে নিন, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আর আপনার সঞ্চিত ধন ঋণ মুক্তির জন্য কাজে লাগছে, তাহলে তো চিন্তার কোনো ব্যাপারই নেই। বাকি সব দিক দিয়ে এই গোচর ভালো। আপনার যা
সমস্যা ছিল তা থেকে আপনি মুক্তি পাবেন। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনার জন্য শুভ ফলদায়ী হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর পঞ্চম ঘরে হতে চলেছে। পঞ্চম ভাব হচ্ছে আপনার জ্ঞান, শিক্ষা, আপনার সন্তান, প্রেম সম্বন্ধর। মঙ্গল রাহুর সাথে বসে অঙ্গারক যোগের নির্মাণ করেছে। মঙ্গল রাহুর যুতির ফলে প্রেম সম্বন্ধে সংশয়ের বাতাবরণ সৃষ্টি হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই গোচর আপনার জন্য বরদানের সমান হবে। সন্তানের জন্য আপনার চিন্তা বাড়বে, সন্তানের চালচলনের জন্য আপনার চিন্তা বাড়বে। পেশা, চাকরিজীবীদের জন্য এই গোচর সফলতা নিয়ে আসছে। ক্রোধের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার ব্যবহার এমন হতে হবে যাতে সবাই আপনার সাথে যুক্ত হতে পারে। ক্রীড়াবিদদের জন্য এই গোচর শুভ। মঙ্গলের চতুর্থ দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। অষ্টম ঘরকে গুপ্তভাবের ঘর বলা হয়। অষ্টমে দৃষ্টির ফলে আপনার জীবনে আকস্মিক ঘটনা ঘটবে, এমন ঘটনা যা আপনার জন্য লাভদায়ী হবে, সফলতা প্রদান করবে। মঙ্গল রাহুর সম্মিলিত দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে হওয়ার ফলে সব দিক থেকে আপনাকে লাভকারী করে তুলবে, অর্থাৎ চাকরি, পেশা, ব্যবসায়ীর জন্য লাভদায়ী স্থিতি। সরকারি চাকরির সাথে যুক্ত থাকুন বা প্রাইভেট সেক্টর চাকরির সাথে যুক্ত থাকুন, সময় আপনার অনুকূল। যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। রাজনীতিবিদদের জন্য এই গোচর বরদানের সমান। স্বাস্থ্যর দিকে, খাওয়া দাওয়ার দিকে নিয়ন্ত্রণ রাখবেন। পেটের সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা আছে, আর প্রেম সম্বন্ধে সময় আপ ডাউন করবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে। আপনার শত্রু আপনার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার নীতি, বুদ্ধি, কৌশল অন্যদের প্রভাবিত করবে। বর্তমানে আপনার উপর শনির ঢাইয়া চলছে, তার ফলে আপনি মানসিক অশান্তির শিকার হয়েছেন। উপায় শেষে বলবো। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর চতুর্থ ঘরে হতে চলেছে। চতুর্থে মঙ্গলের গোচরকে খুব একটা ভালো মানা হয় না। কেন? কারণ মঙ্গল দশমে দিকবলী হয়, আর এখানে দিকবলবিহীন। আর কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী চতুর্থ ঘর কর্কট রাশির হয়। কর্কট রাশিতে মঙ্গল নীচ হয়। কিন্তু এত কিছুর পরেও ধনু রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই গোচর শুভ হবে। সুখে বৃদ্ধি, আয়ে বৃদ্ধি, নতুন কাজ, নতুন চাকরি, কার্যক্ষেত্রে উন্নতি, কিন্তু পারিবারিক জীবনে অশান্তির বাতাবরণ তৈরি হবে। ভূমি, ভবন, বাহনজনিত কাজে খুব ভেবেচিন্তে করবেন। কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা কোনো সম্পত্তি বেচতে চাইছেন তো অত্যন্ত সজাগ হয়ে কার্য করতে হবে আপনাকে। দাম্পত্য জীবনে সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা, ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে অশান্তি লেগে যেতে পারে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে, অর্থাৎ আপনার পঞ্চম ঘরে গোচর করছে, যা আপনার জন্য খুবই ভালো। শনিদেব তৃতীয় ঘরে গোচর করছে, সেটাও আপনার জন্য শুভ। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে। পার্টনারশিপ ব্যবসা থাকলে লাভবান হবেন, তবে পার্টনারের সাথে কিছু মতানৈক্য তৈরি হতে পারে, তাতে এমন কোনো সমস্যা তৈরি হবে না। মঙ্গল রাহুর সম্মিলিত দৃষ্টি দশম ঘরে পড়বে, যা আপনার জন্য ভালো। সরকারি চাকরিতে যুক্ত আছেন, রাজনীতিতে যুক্ত আছেন, চাকরিতে প্রমোশন চাইছেন, সর্বত্র ক্ষেত্রেই জিত আপনার। মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশ ঘর বা লাভ স্থানে, এটাও আপনার জন্য শুভ। লাভের অনেক রাস্তা আপনার জন্য খুলবে। একটা কথা বলে রাখি, চতুর্থে ঘরে মঙ্গল রাহুর সাথে থাকার ফলে আপনি আপনার শত্রুদের আইডেন্টিফাই তো করে ফেলবেন, কিন্তু যারা নিজের বা কাছের, কারুর উপরই চোখ বন্ধ করে ভরসা করবেন না, ধোঁকা হতে পারে। চতুর্থ ঘরকে জনতার ঘরও ধরা হয়, তাই এখান থেকে বদনামও হয়। এমন কোনো কার্য করবেন না যাতে করে সমাজে আপনার মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়। এই কতকগুলো জিনিস সাবধানতা অবলম্বন করলে বাকি সব দিক দিয়ে ধনুরাশিকে এই গোচর লাভের স্থিতি দিয়ে যাবে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর তৃতীয় ঘর বা পরাক্রমে হতে চলেছে। রাহুর সাথে মঙ্গলের যুতি হওয়ার ফলে অঙ্গারক যোগের নির্মাণ হয়েছে। এই গোচর আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। মঙ্গলের এই গোচর আপনার মধ্যে আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেবে।
আপনাকে সাহসী করে তুলবে, আপনার মধ্যে পরিশ্রম করার গুণ বাড়িয়ে দেবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সফলতা এনে দেবে। আপনি চেষ্টা চালিয়ে যান, সফলতা এসে যাবে। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। পুলিশ, সেনাবাহিনী, মিলিটারিতে যুক্ত আছেন তো এই গোচর আপনাদের জন্য শুভ। ভাই বোনের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন, আপনার নিজের কাছের মানুষদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্যতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তাই সব দিক থেকে এই গোচর আপনার জন্য খুবই শুভ। বর্তমানে মকর রাশির শনির 7.5 অন্তিম ঢাইয়া চলছে। এই ঢাইয়ার কারণে আপনার মানসিক অশান্তি চলছে, হয়তো বর্তমানে অল্প বিস্তর হচ্ছে, কিন্তু হচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, যা রোগ রিপু ঋণের ঘর। এই সমস্ত ক্ষেত্রেই আপনার ভালো হবে, শত্রু আপনার সামনে টিকতে পারবে না। মঙ্গল রাহুর সম্মিলিত দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। পিতার স্বাস্থ্যে সমস্যা হতে পারে, কিন্তু ভাগ্যের ব্যাপারে আপনি লাভবান হবেন, ভাগ্যের সম্পূর্ণ সাথ আপনি পাবেন। চাকরি, পেশা, ব্যবসা সমস্ত ক্ষেত্রেই ভালো। এরপর মঙ্গলের অষ্টম দৃষ্টি দশম ঘরে পড়বে, যা অত্যন্ত শুভ। দশম ঘরে মঙ্গল দিকবলি হয়, কার্যক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ, রাজনীতিবিদদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ লাভের স্থিতি তৈরি হবে। তাই সব দিক থেকে মকর রাশিতে মঙ্গলের এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার দ্বিতীয় ঘরে হতে চলেছে। কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 মধ্য ডাইয়া চলছে। দ্বিতীয় ঘর আপনার বাণীর ঘর, এখানে মঙ্গল ও রাহুর জুতি আপনার বাণীতে কঠোরতা নিয়ে আসবে। আপনি হয়তো সত্য কথাই বলবেন, কিন্তু সেই সত্যই সামনের ব্যক্তির কাছে অপ্রিয় হয়ে দাঁড়াবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। এখানেও একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার কোনো খারাপ অভ্যাস থাকে, যেমন লটারি, সাট্টা, জুয়া, এসব ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। এখানে আকস্মিক লাভও হবে এবং ক্ষতিও হবে। যারা আপনার অধীনে কাজ করে তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে আপনাকে, তাদেরকে অপমান করবেন না, তাদের কোনো খারাপ ভাষা প্রয়োগ করবেন না। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন, সফলতা পাবেন। এই সময়কালে যথাসম্ভব খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। সন্তানকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, সন্তানের সাথে মতানৈক্য হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই গোচরকালে আপনাকে কতকগুলো মুখ্য বিষয় খেয়াল রাখতে হবে। বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে, অর্থাৎ আপনার তৃতীয় ঘরে বিরাজমান আছে। বৃহস্পতির সাপোর্ট আপনি পাচ্ছেন। আপনার রাশিতে শনিদেব বিরাজমান আছেন, যিনি শস্য নামক রাজযোগ নির্মাণ করেছেন। মানসিক অশান্তির সাথে সাথে আপনার প্রত্যেকটা কাজ দেরিতে সম্পন্ন হচ্ছে। মঙ্গল আপনার তৃতীয় ও দশমপতি হয়ে দ্বিতীয় গোচর করছে, ফলে আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার চিন্তার কোনো বিষয় নেই। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়বে, ফলে সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের সাথে মতানৈক্য হবে। পঞ্চম ঘর প্রেম সম্বন্ধের ঘর, প্রেম সম্বন্ধে সমস্যা তৈরি হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন কম বসবে। মঙ্গল রাহুর সম্মিলিত সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে আকস্মিক লাভ ও আকস্মিক ক্ষতি দুটোরই সম্ভাবনা হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, ভাগ্যের স্বাদ আপনি পাবেন। বর্তমানে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি আপনার ভাগ্য ঘরে পড়ছে, ফলে ভাগ্যোন্নতি হবে আপনার। কার্যক্ষেত্রে আপনার বর্তমানে কোনো চিন্তা নেই, তাহলে চিন্তা কোথায়? চিন্তা আপনার খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাণীতে কঠোরতা হলে হবে না। গাড়ি ঘোড়া চালাবার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। সম্ভব হলে এই সময় যে কোনো ধরনের অপারেশন এড়িয়ে চলুন। মীন রাশি। মঙ্গলের এই গোচর আপনার রাশিতে হতে চলেছে, অর্থাৎ প্রথম ঘরে। প্রথম ঘর আপনার ব্যক্তিত্বকে ব্যক্ত করে। আপনার শরীর স্বাস্থ্য থেকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এই ঘর থেকে জানা যায়। মঙ্গল আপনার দ্বিতীয় ও ভাগ্যঘরের অধিপতি হয়ে প্রথম ঘরে গোচর করবে। কার্যক্ষেত্রে আপনার কিছু বড় হবে, ভালো হবে। বেরোজগার যারা, তারা রোজগারই হবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো হবে। ব্যবসায়ী যদি আগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এখন তা পূরণ হবে। পরিবারের মধ্যে বাতাবরণ ভালো হবে। এসবের সাথে সাথে আপনার অহংকারও বাড়বে এবং ক্রোধও বাড়বে। মনের চঞ্চলতার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মীন রাশির বর্তমানে শনির 7.5 প্রথম ঢাইয়া চলছে। বর্তমানে শনিদেব আপনার দ্বাদশ ঘরে বিরাজমান আছে। প্রথম ঘরে মঙ্গলের সাথে রাহুর থাকার ফলে অঙ্গারক যোগের নির্মাণ করেছে। এই জুতিতে চমৎকার একটা ব্যাপার আছে।
সেটা কি? সেটা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি। এমন বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে যে কোনো মানুষকে নাচানো সম্ভব। এটা রাহু মঙ্গল জ্যোতির ফলে সম্ভব হয়। মীন রাশির জাতকরা যারা রাজনীতিতে যুক্ত আছেন তারা বুদ্ধি লাগাবেন, সফলতাও পাবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার সাথে ধোঁকা হবার সম্ভাবনাও রয়েছে। কিন্তু মঙ্গল রাহুর জ্যোতির ফলে ধোঁকা হবার আভাস আপনি আগে থেকে পেয়েও যাবেন। তাও সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। চতুর্থ ঘরকে জনতার ঘরও বলা হয়। সমাজে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার নিজের কারুর কাছ থেকে ধোঁকা হবার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। মঙ্গল রাহুর সম্মিলিত দৃষ্টি সপ্তম ঘরে পড়ার ফলে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যও সমস্যা হতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার ফলে আকস্মিক ঘটনা ঘটিতে হবে। আকস্মিক ঘটনা আপনার পক্ষেই ঘটবে। চাকরি পেশা ব্যবসায়ীর জন্য এই সময় শুভ। পার্টনারশিপ ব্যবসা হলে পার্টনারের সাথে মতানৈক্য হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। রাজনীতিবিদদের জন্য অত্যন্ত শুভ এই গোচর। এবার কিছু উপায় বলি। এই গোচরকে ভালো করার জন্য বজরংবলীর শরণাপন্ন হন। মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান, ওনাকে দর্শন করুন, সুন্দরকাণ্ড, হনুমান চালিসা পাঠ করুন, উপকার পাবেন। ধন্যবাদ।